কীর্তন গান ছাড়া সে গানের মধ্যে অন্য কোনো গানে এই সমর্পণ নেই। তাহলে কীর্তন আমাদের শেখালো কে? কীর্তন আমাদের দিল কে? কীর্তন দিয়েছেন আমার এই বাংলার নবদ্বীপের এক ছোট্ট ঘরের এক আলো করে থাকা ছেলে, সবার হৃদয়ের মণি, সবার হৃদয়ের রত্নধন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌরাঙ্গ। তিনি যদি না আসতেন আজকের এই কীর্তন এই গ্রামে কেউ শুনতে আসতো? তিনি যদি না আসতেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামের মধ্যে কোনো না কোনো পাড়ায় হরে কৃষ্ণ নামের ধ্বনি আজ উঠত? তিনি যদি না আসতেন নিউ ইয়র্ক, আমেরিকার সব থেকে বড় শহর, পৃথিবীর সব থেকে দামি শহর, সেইখানে একটা রাস্তা জুড়ে রথের সময় হরে কৃষ্ণ নাম হতো? আজকে আমেরিকার নিউ ইয়র্ক শহর, আপনারা খোঁজ রাখেন কিনা জানি না, ইসকনের দৌলতে সেখানে সব থেকে যেটা বড় রাস্তা গ্র্যান্ড রোড, যেটা সেই রোড ধরে ওরা রথের সময় পুরো রাস্তা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছে। তাহলে হরে কৃষ্ণ নামটা বলানোটা শিখিয়েছে কে? আমাদেরই বাংলার ছেলে, নবদ্বীপের একটা ছোট্ট গ্রামের ছেলে, সে আজকের হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে। তাহলে সে যদি না বলতো আজকের আমেরিকা, জাপান, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড কেউ পারতো হরে কৃষ্ণ নামের সন্ধান? তাহলে আপনি সেই বাংলায় জন্মগ্রহণ করলেন, সেই হরে কৃষ্ণ নামের কাছে এলেন, অথচ আপনি সেই কীর্তনকে সম্মান করলেন না, মহাপ্রভুকে সম্মান করলেন না। আপনি অকৃতজ্ঞ, আপনি অকৃতজ্ঞ। বাবা মা যদি সন্তানের ভালোর রাস্তা দেখায় আর সন্তান যদি সেই ভালোর রাস্তাকে গ্রহণ না করে, সে সন্তান অকৃতজ্ঞ। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পুরো গোটা মিলে যে বাংলা, সে বাংলার সব বাঙালিরা হরে কৃষ্ণ নাম পেয়েছি মহাপ্রভুর জন্য। তাকেই যদি না মানি তাহলে আমরা অকৃতজ্ঞ। সুতরাং তার জন্য আজকের আমরা কীর্তন পেয়েছি। সেই কীর্তন শুনলে লাভ কি হবে? ওই যে শ্লোক বললাম, মহাপ্রভুর মুখের বাণী, চেত দর্পণ মার্জনং ভবমা তাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নপনং পদং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন। এতগুলো লাভ আপনার কীর্তন শুনলে হবে। এই যে কখন থেকে নামের দল চলে এসেছে খোলবাজার, এতক্ষণে আসছো কীর্তন শুনতে? কি করছিলে ঘরে এতক্ষণ? এসেছি দেরি করে, আবার এসে ঝগড়াও করতে শুরু করেছি জায়গার জন্য। বসো চুপচাপ, দেরি করে এসেছো, চুপচাপ বসে যাবে, যেখানে জায়গা পাবে আলে ঘোলে বসে যাও, সেখানে গন্ডগোল করবে না। জয় নিতাই। এই যে আপনারা কীর্তন শুনতে বছর বছর এখানে আসেন, কিছু না লাভ থাকলে আপনি এমনি এমনি আসছেন? লাভ কিছু আছে? হ্যাঁ, লাভ কি আছে? এ তো খুব মাথা নাড়াচ্ছে, খুব লাভ আছে বলে। বাবা লাভ তো আছে বলে, লাভ তো আছে বলেই বাবা এসছি। ও মায়েরা লাভ, এই লাভ কি বল, বলবি তো কি লাভ? পাপ ক্ষয় করবি? কত বড় পাপী নিয়ে বসে আছি দেখেছো? আমার নিজের ঘরেই কত বড় পাপী দেখো। ও মায়েরা বলছে পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসছি। তা পাপ ক্ষয় করবো বলে কীর্তনের আসরে এসছে কেন? ঘরের মধ্যে বসে বসে তো হরে কৃষ্ণ নাম নিলেই হয়। হ্যাঁ কি গো মায়েরা, ঘরের মধ্যে কর্তাল নিয়ে বসে বসে নিজে গান করলে তো হয়? কীর্তনে আসার আসরের দরকার কি? হ্যাঁ, আসরে আসার কি কোনো প্রয়োজন তো নেই। শুনুন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। মানে একবার শুদ্ধ হরিনাম উচ্চারণে যত সংখ্যক পাপ হরণ হয়, একটা পাতকের পর্যন্ত সাধ্য নেই তত সংখ্যক পাপ সে করবে। তাহলে
একটা হরিনামের কত বড় ক্ষমতা, যে কতখানি পাপ সে গ্রহণ করতে পারে। তাহলে আপনার আসলে আসার দরকার কি? তাহলে কীর্তন শুনতে আসার মানে বা উদ্দেশ্য শুধু পাপ ক্ষয় করব না, আরো লাভ আছে। কি লাভ আছে? আহা ও কত আশা, দেখো স্বর্গে যাবে। হ্যাঁ, একটা বন্ধু নিয়ে আসতে পারেন, গুলি করে মেরে এখনই স্বর্গে পাঠাই। ও মায়েরা স্বর্গ পাবেন বলে কীর্তন শুনতে এসছেন? শুনুন, প্রত্যেকটি জিনিসের দুটো অঙ্গ থাকে, একটা বহিরঙ্গ, একটা অন্তরঙ্গ, একটা বাইরের, একটা ভেতরের। বাইরের অংশটা হচ্ছে ওই পাপ ক্ষয় করব, স্বর্গে যাব, উন্নতি হবে, মন শুদ্ধ হবে, এগুলো হচ্ছে বাইরের ব্যাপার। ভেতরে কিন্তু আসল খাঁটিটা আছে। ভেতরের আসল খাঁটি কি তোমরা জানো না, কেননা তোমরা নামই করনি, জানবে কি করে? যে প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম জপ করেছে, হরিনাম জপ করেছে বলে যে 22টা বাজারের বেত্রাঘাত পিঠে সহ্য করেছে, যে হরিনাম করে নামাচার্য নাম নিয়ে মহাপ্রভুর কোলে উঠে তার দেহটিকে সমাধিস্থ করেছে, সে যা বলে গেছে চুপচাপ সেইটা শোনো। তিনি কি বলেছেন শোনো। তিনি বলছেন যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, কিন্তু ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই 2 ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল লাভ। আপনি 1 বছর কীর্তন শুনুন আর আপনি 10 বছর কীর্তন শুনুন, যেমন ছিলেন তেমন আছেন, তাহলে কীর্তনের কোনো প্রভাব আপনার মনের মধ্যে হয় না। হ্যাঁ, এরকম অনেক লোক রয়েছে যারা কীর্তন শুনতে আসে আর নিজেকে মনে করেন বিরাট বড় ভক্ত হয়ে গেছে। 1 বছর কীর্তন, 20-25 বছর ধরে কীর্তন শুনছি, জানো কাদের কাদের কীর্তন শুনেছি তোমার মনে আছে? কত পালামি শিখে গেছি, আমি বিরাট বড় ভক্ত। ছাই হবে, কিচ্ছু হবে না, ছাই হবে। আপনার মনের মধ্যে প্রেমই নেই, আপনি প্রেম পাবেন কি করে কীর্তন শুনে? আমার কথা নয়, এটা হরিদাস ঠাকুরের কথা, যে 3 লক্ষ নাম জপ করেছে আর সমাজ ব্যবস্থা অনুসারে পিঠে 22টা বাজারের বেত্রাঘাত পেয়েছে। সেই বলছে আপনি 1 বছর কীর্তন করুন আর 10 বছর কীর্তন করুন, কীর্তন করার পর যদি আপনার হৃদয়ের মধ্যে রাধা গোবিন্দের প্রেম যদি উদ্ভাসিত না হয়, তাহলে আপনার কিছুই শোনা হয়নি, আপনার কিচ্ছু করা হয়নি। তাই কীর্তন শোনার সবথেকে গুরুত্বপূর্ণ লাভ হচ্ছে প্রেম লাভ করা। আর প্রেম কি এত সহজে মিলবে? মিলবে না। সত্যিকারের শুদ্ধ প্রেম জগতে কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ওই মায়ের কৃপা না হলে, রক্ষাকালী মায়ের কৃপা না হলে, গোবিন্দের কৃপা না হলে আপনি প্রেম সম্পত্তি লাভ করতে পারবেন না। আপনি স্বার্থ পেতে পারেন, আপনি কাম পেতে পারেন, নিজের আত্ম সুখ পেতে পারেন, কিন্তু প্রেম লাভ করতে পারবেন না। তাহলে কীর্তন শোনার আসল লাভ কি? ওই প্রেম লাভ করা। প্রেমটা যদি হয়েছে তাহলে সব ঠিক, আর যদি প্রেম হয়নি তাহলে কিচ্ছু হয়নি। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনি যতই যুক্তি তর্কের বেড়া জাল দিয়ে ভগবানকে বাঁধুন, আপনার হৃদয়ে যদি ভগবানকে ডাকার সময় 1 ফোঁটা চোখের জল না বেরোয়, তাহলে আপনি কিছুই করেননি। সংস্কৃতে বলছে যে ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যে পণ্ডিত লোক সে প্রণাম করার সময় বলবে বিষ্ণবে নমঃ, যে মূর্খ লোক সে প্রণাম করার সময় বলবে বিষ্ণায় নমঃ। কিন্তু ভগবান বিষ্ণু উপর থেকে কোনোদিন দেখবে না যে সে বিষ্ণবে নমঃ বলল না বিষ্ণায় নমঃ বলল। ভগবান শুধু একটাই জিনিস দেখবে, দুজন যখন বলছে তখন দুজনের মধ্যে নয়নের জল কার পড়েছে। যে পণ্ডিত বিষ্ণবে নমঃ অহংকার নিয়ে বলছে, ভগবান জীবনে তার ধারে বাড়ি আসবে না। আর যে মূর্খ লোক সে বিষ্ণায় নমঃ বলছে, কিন্তু বিষ্ণায় নমঃ বলতে গিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে।
কত জনম জনমের সম্পর্ক যেন তার বিষ্ণুর সঙ্গে। ভগবান আগে ছুটে আসবে তাকে জড়িয়ে ধরতে। ও তোমায় ভালোবাসে। ভালোবাসা না পেলে কি যাওয়া যায়? ভালোবাসা না পেলে উপর থেকে নিচে আসা যায় না, ভালোবাসা পেতে হয়। তাই কবিগুরু রবীন্দ্রনাথের একটা গান আছে, আহা, এসব গান আপনি কোটি কোটি টাকার বান্ডিল দিয়ে কিনতে পারবেন না। শিল্পকে আর শিল্পীকে কখনো প্রকৃত শিল্প আর প্রকৃত শিল্পীকে অর্থ দিয়ে কেনার চেষ্টা করবেন না। আপনি কোটি টাকা ব্যয় করে ফেলতে পারবেন, কিন্তু একটা গান এইরকম লিখতে পারবেন না। সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই কাজ। শুনুন মায়েরা, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমরা যে জায়গাটার মধ্যে, গ্রহটার মধ্যে আমরা বাস করি, এই গ্রহটার নাম কি? এই গ্রহটার নাম কি? সব মুখ বুঝিয়ে চুপ করে বসে আছে, জানেন না? জানো? জানো তো? তা বলতে কি হয়েছে? মুখে কুলু বেটেছো নাকি? আমরা যে জায়গাটায় বাস করছি তার নাম পৃথিবী। পৃথিবীটা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ নাকি? পৃথিবীটা গ্রহ। আপনি যদি বিজ্ঞান পড়েন, এই রকম গ্রহ কত যে রয়েছে আপনি হাতে গুনে, ক্যালকুলেটর নিয়ে, কম্পিউটার নিয়ে আপনি গুনে কোনোদিন শেষ করতে পারবেন না। কেননা পৃথিবী যে জায়গাটার মধ্যে আছে, সেই জায়গাটা আমাদের একটা বলা হয় যে আমাদের সৌরজগৎ একটা বিশ্বব্রহ্মাণ্ড। তার কত উপরে যে গোলক বৈকুণ্ঠ ধাম রয়েছে আমরা কখনো হিসেব করে ফিতে দিয়ে মাপতে পারবো না। কিন্তু সেই গোলক বৈকুণ্ঠে কত যে প্রেম সম্পত্তি রয়েছে সে আমরা এক কণাও কোনোদিন গ্রহণ করতে পারবো না। অথচ সেই বিরাট বড় প্রেম সম্পত্তির মালিক যিনি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। আর তিনি এই পৃথিবী নামক গ্রহে বারে বারে নেমে আসে শুধু ভক্তদের হৃদয় থেকে বুক ভরা একটু ভালোবাসা পাওয়ার জন্য, আর কিচ্ছু চাই না। একবার নয়, 10 বার এসছে। আপনি দশাবতার যদি জয়দেব কবির যদি দশাবতার পড়েন, তাহলে 4টে যুগে 10 বার এসছে ভগবান পৃথিবীতে। একটা মানুষ যখন একটা মানুষের বাড়িতে বারবার যায়, তখন আশেপাশের লোক বুঝে যায় যে এই লোকটার সঙ্গে খুব ভালোবাসার সম্পর্ক, তো ওই জন্যে যায়। তাহলে পৃথিবীতে ভগবান 10 বার আসছে, নিশ্চয়ই ভক্তদেরকে ভালোবাসেন। তাই কবি বলছেন, তাই তোমার আনন্দ আমার পর। এখানে আনন্দ মানে প্রেম, তোমার ভালোবাসা। তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর। তোমার প্রেম হতো নিচে। আমি কি করে জানতাম যে তুমি আমায় ভালোবাসো? তুমি যদি আমার কাছে না আসতে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। এই যে ও মায়েরা, এই যে তোমাদের রক্ষাকালী মায়ের এখানে কীর্তন হচ্ছে, এই মেলায় কটা দোকান বসেছে গুনেছো? না, খালি তো কিনে নিয়ে যাচ্ছ জিনিসপত্র, গুনেছো? হ্যাঁ, জিলিপি কিনছে, বাদাম কিনছে, হ্যাঁ, কত রকম খাদ্য খাবার, গজা কিনছে, পাপড় কিনছে, ঘুগনি কিনছে। কি গো মায়েরা, এই যে মেলাগুলো সাজিয়েছে এই কর্তৃপক্ষরা কাদের আনন্দ দেওয়ার জন্য? কাদের? আপনাদের। আপনাদের গ্রামে যেমন মেলা বসেছে আপনাদের গ্রামবাসীর মনে আনন্দ দেওয়ার জন্য, তেমনি ভগবান বিশ্ব সংসারের মেলা পেতেছেন যাতে ভক্তগণের হৃদয়ে আনন্দে ভরে উঠতে পারে। ভক্তগণের মন যাতে আনন্দে ভরে উঠতে পারে। আমায় নিয়ে মিলেছে এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। জেনে রাখবেন বাবা, আপনি যত বড়ই হনু হন না কেন, আর আপনি যত বড়ই হাম্বড় হন না কেন, আপনার ইচ্ছায় জগৎ কোনোদিন চলবে না। ওই উপর থেকে ইচ্ছাটা আসছে, তাই আপনি চলতে পারছেন। একটা ঘাসের পর্যন্ত নড়ার ক্ষমতা নেই ভগবানের ইচ্ছে ছাড়া, আর আপনি তো সামান্য মানুষ।
আপনার অস্তিত্ব থাকাও যা, না থাকাও তাই। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার নিয়ে মেলেছো এই মেলা, আমার জীবনে যা যা হচ্ছে সব ভগবানের ইচ্ছা। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেমে হতো যে নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। কিছু মনে করবেন না, এখনকার দিনে লোকে কীর্তন শুনতে যায়, নাচ গান দেখবে, ফুর্তি আনন্দ করবে, যা ইচ্ছা তাই বকে যাবে সেইগুলো শুনবে, আর পচা জিনিসগুলোকে ভালো ভালো বলে মাথায় তুলে নাচবে। একটাও গানের ব্যাখ্যা নেই, একটাও গানের সুর ঠিক নেই, একটাও গানের ব্যাখ্যা জানে না, সাহিত্য সঙ্গীত কিছুই জানে না। বাংলায় কীর্তন রূপী রত্ন যেটা তোমরা পেয়েছো, তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলায় জন্ম নিয়েছে। কথাগুলোর মানে বুঝে নাও, নইলে জীবন বেকার হয়ে যাবে। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। যারা নাস্তিক লোক, যারা সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানে না, নানান ধরনের বাক বিতণ্ডা এই টিভিদের মধ্যে বসে বসে করে, খেয়ে দিয়ে কাজ নেই তো, কেউ কাজকর্ম কিচ্ছু নেই, লোকে কাজও দেয় না, মাইনেও দেয় না, শুধু বক বক করতে যায় টিভি চ্যানেলের মধ্যে। ভগবান কেন এটা হবে? তোমাদের ভগবান যদি এত শ্রেষ্ঠ হবে, শুয়োর কেন হলো, মাছ কেন হলো, কচ্ছপ কেন হলো? আরে দর্শনটা বোঝ না, দর্শন পড়াশোনা করিস নি তো কখনো? একটা ঠাকুর দাদা কোটি টাকার মালিক, তার একটা 5 বছরের নাতি হয়েছে, নাতিকে দাদু ভালোবাসবে কি ভালোবাসবে না? বাবা ভালোবাসবে কি ভালোবাসবে না? নিশ্চয়ই ভালোবাসবে। আমার সামনে আপনারা যারা বসে আছেন সবগুলো দাদু বসে আছে, সবগুলো দাদু। কিছু মনে করবেন না, আমি আপনাদের নাতির মতো, খুব একটা বড় ধারা আপনাদের মতো হইনি আমি এখনো। তাহলে আমার দাদুর মতো বসে আছে। তাহলে আপনারা যখন দাদু, আপনার 5 বছরের নাতি আপনার কাছে এসে জড়িয়ে ধরেছে, ও দাদু, ও দাদু, আমার জন্য একটু তুমি ঘোড়া হবে, আমি তোমার পিঠে ঘোড়ায় চাপবো। আপনি কোটি টাকার মালিক, আপনি অহংকার দেখাচ্ছেন, আমি 50 কোটি টাকার মালিক, আর আমি নাতির আবদার রাখার জন্য আমি ঘোড়া হবো? এই তোকে নতুন ঘোড়া, জ্যান্ত ঘোড়া কিনে দেবো, আমি ঘোড়া হতে পারবো না। নাতির আবদারে না রেখে দাদু যদি জ্যান্ত ঘোড়া কিনে দেয়, সেই নাতির সঙ্গে দাদুর রসিকতার সম্পর্ক কোনোদিন হবে কি? হে দাদুরা, হবে? হবে না। আমি যে কীর্তন শিখেছি আমার দাদুর জন্য, আমার দাদুর নাম ছিল, আমি আমার ঠাকুর দাদাকেও দাদু বলতাম, যদিও দাদু হচ্ছে মামার বাড়ির মায়ের বাবাকে বলা হয়। যাই হোক, আমি আমার ঠাকুর দাদা, তার সঙ্গে যে কি রসিকতার সম্পর্ক ছিল আপনারা ভাবতে পারবেন না। হুড়ু হুড়ি পাকড়া পাকড়ি গলা টিপে ধরছি, এই করছি ওই করছি, সব ভালোবেসে করছি। তাহলে আমার দাদুর সঙ্গে আমি যদি রসিকতার সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে দাদু যদি সেখানে অহংকার দেখায়, হবে রসিকতার সম্পর্ক? ভগবান শুকর কেন হয়েছে দর্শন জানো? শোনো, হিরণ্যাক্ষ বলে একটা দৈত্য ছিল, এই পৃথিবীটাকে তুলে নিয়ে সে একটা সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল সবাইকে। এবার সেই সমুদ্র থেকে উদ্ধার করার জন্য হিরণ্যাক্ষ যে বর পেয়েছিল ব্রহ্মদেবের কাছ থেকে, সেই বরকে রক্ষা করতে গিয়ে, পৃথিবীর সমস্ত অধিবাসীবৃন্দ ভক্তকে বাঁচাতে গিয়ে ভগবান তার দেহটাকে শূকর করে ফেলেছিল। সেই শূকরের দাঁতের উপরে পৃথিবীটাকে তুলে নিয়ে আমাদের মতো মানুষের, আমাদের মতো ভক্তদেরকে উদ্ধার করেছিল। তা আমরা যদি কৃতজ্ঞ সন্তান হই, সেই শূকর রূপকে আমরা পুজো করব না? শূকর হয়েছেন বলে থেকে ঘৃণা করব?
আমি যদি বড় হয়ে জানতে পারি আমার বাবা একটা খারাপ কাজ করে ফেলেছিল, ওই খারাপ কাজটা করেছিল বলে আজকে আমি বেঁচে আছি, নইলে মরেই যেতাম, আমি বাবাকে সম্মান করব না? তাহলে দর্শন বোঝেন না কেন? বড় বড়তে গিয়ে কথা বলেন টিভিতে, হিন্দু ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেন না, আর দর্শন পড়া হয়নি আপনাদের ভালো করে। পড়ুন, আপনারা পড়েননি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পড়েছে, তিনি জানতেন, তাই এই গানগুলো তাঁরই রচনা। কি বলছি দেখুন, তাই তো তুমি রাজার রাজা হয়ে, রাজার রাজা আমার হৃদয় লাগে, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু নিতাই গৌর হরি বল, এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে, শেখা পূর্ণ প্রকাশিছে। আহা, কি অপূর্ব গান, কি অপূর্ব গান। তাই তো প্রভু হেতায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। ও মায়েরা, মা তরকারি রান্না করছে আর দোলায় শিশু কাঁদছে, খিদে পেয়েছে কাঁদছে, তখন মা যদি তরকারিটা ছেড়ে চলে যায় তাহলে তরকারি পুড়ে যাবে, নষ্ট হবে। তাই মা ননদীকে গিয়ে বলছে, ও ননদী যাও না, বাচ্চাটাকে একটু দেখো না, একটু আদর করো, ওকে একটু ভোলাও, রান্নাটা করে আমি এক্ষুনি আসছি। কিন্তু ননদী যাওয়ার পরেও সে সন্তান কান্না থামাচ্ছে না, কেঁদেই যাচ্ছে অবিরত। এবার কেঁদে কেঁদে বোধহয় দম বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। তখন মা কি করবে, তরকারি যায় যাক আর পুড়ে যায় যা পারে হোক, উনুনটা বন্ধ করবে, নইলে গ্যাসটা বন্ধ করবে, ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে আগে সন্তানটিকে খাওয়াবে। তেমনি ভগবান তেমন, পৃথিবীতে যখন বিপদ হয় তখন তিনি তার কোনো দূতকে পাঠিয়ে দেন, যা বাবা তুই কি একটু শান্ত করে আয়। যখন দেখেন যে দূতের দ্বারাও সেই সমস্যার সমাধান হচ্ছে না, আমি না গেলে এ সমস্যার সমাধান হবে না, তখন ভগবান স্বয়ং নিজেকে প্রকাশ করেন। ওই জন্যই গীতায় আমরা যে শ্লোকটা মুখস্থ করি, কৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम अहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণীর প্রেমে। তারপরে তিনি কি করেছেন, নিজেকে বিভক্ত করেছেন। কেন না, ভক্ত আর ভগবান দুই ভাগে বিভক্ত না হলে ভক্তি রস কখনো উপলব্ধি হয় না। মূর্তি তোমার যুগল সম্মিলনে, শেখা পূর্ণ প্রকাশিছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। রাম পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান আছে। তারা মায়ের পুজো করছেন, সাধক বামাখ্যাপার ছবি রয়েছে। কি বাবা, রামকৃষ্ণের পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ রয়েছে। অনুকূল ঠাকুরের পুজো করছেন, বড়দা বড়মা রয়েছে। কোথায় আপনি যাবেন, যেখানেই যাবেন সেখানে ভক্ত আর ভগবানই খুঁজে পাবেন। পিতা এবং মাতা যতক্ষণ একত্রিত না হয় ততক্ষণ যেমন জগতে সন্তানের আবির্ভাব হয় না, তেমনি ভক্ত আর ভগবান যতক্ষণ না দুজন মিলিত হচ্ছেন ততক্ষণ জগতে ভক্তির আলোয় আলোকিত হয় না। মূর্তি তোমার যুগল সম্মিলনে, শেখা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমার
রবীন্দ্রনাথ ঠাকুরের গান। কীর্তন এত বড় দর্শনের সাবজেক্ট, এত বড় দর্শনের বিষয়, সেটিকে যদি না বুঝে শুধুমাত্র এই ফুর্তি আর ফাজলামি দিয়ে কীর্তন হয়ে চলে গেল, তাহলে পদের কোনো মর্যাদা রইল না, পদকর্তাদের মর্যাদা রইল না, কীর্তনের কোনো মর্যাদা রইল না, শুধু সময় কাটানো হলো আর কিচ্ছু হলো না। তাই পদকর্তা বলছে, কার সঙ্গে তুমি কার তুলনা করবে? পারবে না। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকদা। আকাশের যত বিদ্যুৎ রয়েছে সবগুলোকে সম্মিলিত করো, এক জায়গায় মাখাও, তার যেটা রূপ হবে তার পাশে গৌরাঙ্গকে দাঁড় করাও। দেখবে শত কোটি বিদ্যুতের শোভাও পর্যন্ত গৌরাঙ্গ রূপকে ছাপিয়ে যেতে পারছে না। পারবে না, পারবে না। ঠিক আছে, আরে বিদ্যুতের সঙ্গে তুলনা যদি না হয় তো হবে, অন্য কিছু জিনিস রয়েছে। শোনো, বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না, তিনটে প্রধান কারণ। মায়েরা শুনে নাও, বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না, তার প্রধান তিনটে কারণ। কি কি? প্রথম কারণ হচ্ছে বিদ্যুৎ ক্ষণস্থায়ী, আকাশে ওঠে নিভে যায়, ওঠে নিভে যায়, থাকবে না কখনো। কিন্তু গৌর হরি আমার চিরস্থায়ী। যার হৃদয় আকাশে একবার উদয় হয়, তার হৃদয় চিরকালের মতো উজ্জ্বল হয়ে যায়। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হবে না। 2 নম্বর পার্থক্য কি? বিদ্যুৎ যখন আকাশে ওঠে, গুড়ুম গুড়ুম যেসব আওয়াজ হয়, ওরে বাবা, ভীষণ ভয়। আমার তো ভীষণ ভয়। আমি এত বড় হয়ে গেলেও আমি এখনো পর্যন্ত কানে আঙুল দিয়ে খাটের তলায় ঢুকি, এত ভয় লাগে ওই বিদ্যুতের আওয়াজ শুনলে। কিন্তু মহাপ্রভুর মুখের হরিনাম শুনে আজ পর্যন্ত কারোর হৃদয়ে ভয় হয়েছে কি? ভয় নাই। বরং ভব ভয় যদি থেকে থাকে, হরিনামের ধ্বনিতে সে ভয় দূরে পালিয়ে যায়। তাই তুলনা করা যাবে না। আর 3 নম্বর সব থেকে বড় কারণ হচ্ছে, বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, সে কখনো প্রাণে বাঁচবে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনামের বিদ্যুৎ যদি কারোর মাথায় আঘাত করে, মরা তো দূরের কথা, কেউ যদি মরেও যায়, তার সেই মরণে দেহে প্রাণ সঞ্চার করতে পারে হরিনাম। তার প্রমাণ এই আধুনিকতার কলিযুগেও মহাপ্রভু দিয়ে গেছেন। শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের ছেলে যখন মরে যায়, তাই হবে না, হবে না, তুলনা হবে না। বিদ্যুতের সঙ্গে তুলনা করো না। ঠিক আছে, তাহলে আরো অনেক কিছু জিনিস আছে, তার সঙ্গে তুলনা চলবে। শোনো কুসুমতায়ে কোন গনি রে, 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 করুণ সন্তাপ দে ও কি আমরি প্রাতর, করুণ সন্তাপ আকি আহামরি প্রাতর, তুলনা তুলনা প্রাতর, তুলনা তুলনা গৌর রূপের সনে কভু তোমরা প্রাতর, তুলনা তুলনা গৌর রূপে শনে তোমরা করুণ সন্তাপ রে, ও কি আহামরি প্রাতর, করুণ সন্তাপ রে। প্রাতর অরুণ সন্তান শোন কুসুম। আপনাদের দিকে আমি জানি না হয় কিনা, আমাদের দেশে বাবা পাওয়া যায় না, ওই জন্য আপনাদের দেশের ধরেছি। আপনাদের দেশে শোন ফুল হয় এখন, মানে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, আর হয় না। যদি কোথাও হয় আমাকে একটু দেখিয়ে দেবেন, আমি এখনো শোন ফুল দেখিনি বাবা। হ্যাঁ, কারণ আমার দেশে, আমার দেশটা তো দক্ষিণ 24 পরগনা, ওই দেশে শোন ফুল পাওয়া যায় না। তবে শুনেছি শোন ফুল নাকি হলুদ বর্ণের হয়, হলুদ কালারের হয়, কাঁচা কাঁচা হলুদ, আর নাকি খানিকটাই সর্ষের ফুলের মতো হলুদ রঙের মতো দেখতে। এটা আমার শোনা কথা। এখন আমি কীর্তন গাইতে এসে শোন ফুলের কথা শুনলাম প্রথমে, জীবনের প্রথম শুনেছি। এখন আমি দেখিনি কখনো শোন ফুল কেমন। যাই হোক, এবার শোন ফুলের সঙ্গে তুলনা করছে যে মহাপ্রভুর রূপ মিলবে।
পদকর্তা বলছে না 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 না, মিলবে না মিলবে না। বলে কেন? ফুলের আবার কি দোষ? বলে ফুল যতই সুন্দর হোক, ফুলের প্রধান দুটো দোষ, একটা কাঁটা আর একটা পোকা। ভারতের জাতীয় ফুল কি? হ্যাঁ, পদ্ম ফুল। আমি নই, আমার নাম পদ্মপলাশ বলে আমাকে বলছেন কেন? আমি নই। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল। এই পদ্ম ফুল যখন আপনি সরোবর থেকে তুলতে যাবেন, আপনার হাতে কাঁটা ফুটবে না? জাতীয় ফুলের গায়ে কাঁটা। আবার এখনকার দিনে সব হয়েছে প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ওই 14ই ফেব্রুয়ারি না কি একটা আছে, তোমার বুড়ো বুড়ি গুলো জানো না, মেয়ে ছেলে মেয়েগুলো জানে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ওই মিছিমিছি মার খাবার জন্য আর মিছিমিছি একটু ওই ভাওতাবাজি করার জন্য একটা গোলাপ ফুল তুলে প্রেমিকাকে দিয়ে বলে আই লাভ ইউ। হ্যাঁ, তা বলে বলুক, বলে বলুক বলুক না। মানে কাঁটা ফুটুক তবুও বলবো। কি বাবা গোলাপ গাছে কাঁটা নেই? গোলাপ গাছের কাঁটা সাংঘাতিক বিষাক্ত, একবার ফুটে গেলে বাবা কন কন করে ছেড়ে যাবে হাত। তাহলে গোলাপ ফুল এত সুন্দর, এত সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে, কিন্তু তবুও তার গায়ে কাঁটা। তাহলে কাঁটা ফুটলো, তাহলে প্রথম দোষ হচ্ছে কাঁটা। আর দ্বিতীয় দোষ, যদিও বা কাঁটা ফুটিয়ে আপনি গোলাপ তুললেন, এবার যখন শুকতে যাবেন তখন দেখবেন ওই ভেতর থেকে পোকা উড়ে এসে নাকের মধ্যে দিয়ে আর ফুল তুলবি দিয়েছে কামড়। তাহলে সব থেকে বড় দুটো দোষ কি? একটা কাঁটা, একটা পোকা। তোমরাও যদি ভগবানকে পেতে চাও, তাহলে মন ভুলকে ভগবানের চরণে সমর্পণ করো। ভক্ত বলছে পারবে না বাবা, ওই মনের মধ্যেও রয়েছে কাঁটা আর পোকা, তাই না? 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যাই গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা। মন ভুলে, মন ভুলে যাই গো দেখা, গৌর চরণ সমর্পণে। মন ভুলে যায় গো দেখা, গৌর চরণে দেওয়ার মতন। মন ভুলে যায় গো দেখা, গৌর চরণে দেওয়ার মতন। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5খানা বড় বড় কাঁটা রয়েছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, মহত্বের অহংকার, যৌবনের অহংকার। তাহলে 5টা বড় বড় কাঁটা সর্বনাশ করে দিচ্ছে মনটিকে, তাই না? আর 6টা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বাজার থেকে যখন ভগবানকে পুজো দেওয়ার জন্য ফুল নিয়ে আসেন মায়েরা, আপনি কি পচা ফুল নিয়ে আসেন না টাটকা ফুল নিয়ে আসেন? টাটকা ফুল। হ্যাঁ, ভালো ফুল নিয়ে আসেন তো? আমি যদি কারোর বাড়ি দেখেছি পচা ফুল, তাদের আমি দেবো কিন্তু সেই রকম শিক্ষা। বলে বাবা কেন পচা ফুল দেবে, কেন টাটকা ফুল দেবো? শুনুন, টাটকা ফুল যদি আপনি দিতে চান, কোন ফুলটা 10 দিনের বাসি ফুল আর কোন ফুলটা সদ্য সদ্য গাছ থেকে পাড়া ফুল আপনি বুঝতে পারবেন না। এই যে এখানে এতগুলো ফুল রয়েছে, কদিনের বাসি ফুল? হ্যাঁ, 3-4 দিনের বাসি ফুল। তাহলে আপনি কি এটা দিয়ে ভগবানের পুজো দেবেন? তাহলে পুজো যদি দিতে চান, সব থেকে শ্রেষ্ঠ ফুল হচ্ছে মন ফুল। মন ফুলটা দিন। পদকর্তা বলছে দেব কি করে? ওই মনের মধ্যেই তো সব থেকে সর্বনেশে জিনিসগুলো আছে। অহংকারও রয়েছে, পোকাও রয়েছে, রিপুও রয়েছে। তাহলে 5টি কাঁটা 6টি পোকা। তাহলে যে ফুলের মধ্যে পোকা কাঁটা, তার সঙ্গে কি গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা চলে? হ্যাঁ গো, তোমরা তো বুদ্ধিমান শ্রোতা, বলো দেখি গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা বা কোনো পচা বৈশিষ্ট্য ছিল কি? ছিল বাবা? ছিল না। তাহলে গৌরীর সঙ্গে ফুলের তুলনা চলবে না, ওসব করো না, বেকার বেকার করো না। বলে ঠিক আছে। বলে আরো আছে, সকাল বেলার যে সূর্যের রূপ, আহা হা কি সুন্দর দেখো। আপনারা সূর্যের সব থেকে সুন্দর রূপ দেখতে পেয়েছেন কখনো? সব থেকে সুন্দর রূপ দেখেছেন কখনো? হ্যাঁ বাবা, যদি দেখতে চান তাহলে কাঞ্চনজঙ্ঘায় চলে যান। আর যদি আরো ভালো সূর্যের রূপ দেখতে চান, তাহলে আপনাদের একটু বিমান চড়তে হবে, মানে এরোপ্লেন চড়তে হবে। যখন দেখবেন কলকাতা থেকে ভোর 4টের ফ্লাইটটা দিল্লিতে যাচ্ছে, ওই 5টা 5:30 যখন হবে, তখন ওই যে ধীরে 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 সূর্যটা উঠবে না, ও
আমরা বহুবার দেখেছি বাবা, কারণ আমাদের তো ফ্লাইটে প্রচুর যাতায়াত হয়, বিদেশ যাচ্ছি, দেশের নানান প্রান্তে যাচ্ছি। ওইটা দারুণ রূপ, বলে ওই যে সূর্যটা উঠছে সকালবেলায়, ওর সঙ্গে নিশ্চয়ই আমার গৌরাঙ্গের তুলনা চলবেই চলবে। বলে বাবা, যা তুলনা করলে কি করে আর বলি তোমাদের, তুলনা হবে না। বলে কেন তুলনা কেন হবে না? বলে শোনো, সূর্য যখন সকালবেলায় পূর্ব দিকে ওঠে তখন তার রূপ খুব সুন্দর দেখতে লাগে। সেই সূর্যটা যখন 12টার সময় মাথার উপর ওঠে তখন আর তাপ তুমি সহ্য করতে পারবে? পারবে না। তাহলে সূর্য তাপ দায়ী, কিন্তু গৌরাঙ্গ সূর্য যদি কারোর হৃদয় আকাশে উদিত হয়, জীবনের যত তাপ রয়েছে সব তাপ দূর করে নিয়ে প্রেমের শীতলতায় পূর্ণ করে দেয় গৌরাঙ্গ। তাই সূর্যের সঙ্গে তুলনা হবে না, কেননা সূর্য তাপ দেয় আর গৌরাঙ্গ তাপ দূর করে। জানো মায়েরা, সূর্য পৃথিবীর থেকে কত লক্ষ কিলোমিটার, কত লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে? 15 মিলিয়ন, 15 মিলিয়ন কিলোমিটার দূরে। ওরে বাবা, অথচ সেই সূর্য যখন বৈশাখ মাস আপনাদের এদিকে রোদ দেয়, রোদ সহ্য করতে পারেন? তাহলে যে লোকটা 15 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, তার তাপ আপনি বৈশাখ মাসে সহ্য করতে পারছেন না, তাহলে আপনার অস্তিত্ব নিয়ে এত অহংকার কেন? কিচ্ছু নাই, আপনার কোনো অস্তিত্বই নাই। আরে পৃথিবী নাই আর আপনি। সুতরাং সূর্যের সঙ্গে তুলনা করা যাবে না। বলে তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? এমন কি কিছু নেই যার সঙ্গে মহাপ্রভুর তুলনা চলবে? বলে না না, গোরা রূপের যাই বলি হারি, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি আমার, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি আমার, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি আমার, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি, গোরা রে গোরা রে, গোরা রে গোরা, গোরা গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, গোরা রূপের যাই বলি হারি, বলি হারি, বলি হারি, যতই বলি ততই হারি, বলি হারি, বলি আবার হারি, যতই বলি ততই হারি, তবু বলতে এত ভালো লাগে, বলতে পিছু পা হই না, এমন গোরা রূপের মহিমা, গোরা রূপের যাই বলি হারি আমারে, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি আমারে, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি হারি আমার, গোরা রে গোরা রে, গোরা রূপের যাই বলি বলে সেরি সুধা কর রে মা পানি দানি দা বাদা মাপা, হেরি সুধা কর পানি সামারে সানে দা পাহেরি সুধা কর। হ্যাঁ, বলে মুরছি চরণ তলে, হেরি সুধা কর, মুরছি চরণ তলে। আস্তে ও মায়েরা, এই যে ঘুম, মা বসে বসে ঘুম দিচ্ছে, ঠান্ডা চাদর জড়িয়ে, একদম ঘুম নয়, জল কিন্তু গায়ে ছড়া দেবো বলে দিলাম। সামনে মায়ের মন্দিরে বসে রয়েছে, ঘুম দিচ্ছ? শোনো, এমন একটা জিনিসের সঙ্গে এবার তুলনা করব যেটা বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, হ্যাঁ, ফুলের মতো কাঁটা পোকা যুক্ত নয়, আর সূর্যের মতো তাপও দেয় না, অথচ তাকে দেখতে এত ভালো লাগে না, তার সঙ্গে তুলনা করতে ইচ্ছে করে। আহা গো, যেন চাঁদের। ও মায়েরা, সুধাকর মানে কি? চাঁদের
হ্যাঁ, সুধাকর মানে আকাশের চাঁদ। বলে চাঁদ তো তাপও দেয় না, চাঁদ তো সবসময় আকাশেও থাকে, আবার চাঁদ কখনো বিদ্যুতের মতো ওই রকম দুঃখও দেয় না, আবার পোকাও নেই কাঁটাও নেই, যারা যন্ত্রণা কিচ্ছু দেয় না, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে কি গো বাবা? ও মায়েরা হবে নাকি? চাঁদের সঙ্গে তুলনা করছো গৌরের? হবে না তুলনা। বলে কেন হবে না? বলে শোনো, প্রথম কারণ হচ্ছে চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে, কিন্তু গৌরাঙ্গ চাঁদে কি কলঙ্ক আছে? ও মায়েরা, চাঁদে কলঙ্ক আছে না? আকাশের দিকে তাকিয়ে দেখো, দেখবে কালো কালো ছোপ ছোপ দাগ। আমরা ছোটবেলায় আমাদের ঠাকুমা কোলে করে নিত, আদর করতো আর চাঁদ দেখাতো, ওই দেখ একটা গরু বাঁধছে একটা বুড়ি, ওই গরু বাঁধার কালো ছায়া, আদর করে বলতো। তারপরে যখন বড় হলাম, ভূগোল পড়ে জানতে পারলাম যে চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ, পৃথিবীর চারিদিকে ঘোরে, তার মধ্যে গর্ত রয়েছে, আর সেই গর্তের মধ্যে সেই সূর্যের ছায়াগুলো গিয়ে পড়ে আর কি, আলোর যে ছায়াগুলো, সেগুলো আর ছায়াগুলো পৃথিবীর থেকে কালো কালো ছোপ ছোপ দাগ বলে মনে হয়। ভূগোল পড়ে জানতে পারলাম। বড় হয়ে যখন কীর্তন শিখলাম, তখন কিছু কিছু পুরাণ টুরাণ পড়তে হলো, কিছু কিছু শাস্ত্রে জানতে পারলাম যে চন্দ্র দেবতা তার জীবনে বহু কলঙ্কিত কাজ করেছিল। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। এই কলঙ্কিত অধ্যায় চাঁদের জীবনে আছে, তার জন্য অভিশাপও পেতে হয়েছিল, তার জন্য ক্ষয়ও হতে হয়েছিল, আবার স্ত্রীদের শক্তির দ্বারা শক্তি ফিরেও পেয়েছিল। এই কলঙ্কিত অধ্যায় চাঁদের জীবনে আছে। কিন্তু বলুন তো, চৈতন্য চরিতামৃত আর চৈতন্য ভাগবত খুঁজে আপনি একটা অধ্যায় দেখান যেখানে গৌরাঙ্গ চাঁদের গায়ে কলঙ্ক লেগেছে? আছে কোনো কলঙ্ক? কলঙ্ক নাই, তাই চাঁদের সঙ্গে তুলনা করা যাবে না। এটা তো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, চাঁদের আলো গুহার বাইরে আলো দিতে পারে, গুহার ভেতরে কখনো আলো দিতে পারে না। কিন্তু গৌরাঙ্গ চাঁদ উদয় হলে হৃদয় গুহায় যত অন্ধকার রয়েছে সব তো দূর হবেই, এমনকি বাইরেটাও তোমার এমন আলোকিত করবে যে সেই আলোয় সবার চোখ পর্যন্ত ধাঁধিয়ে যাবে। তাই চাঁদের সঙ্গে তুলনা করো না। ওই জন্য পদকর্তা বলছেন, হে ঋষুধা কর মুরছি চরণ তরে, ঋষুধা কর মুরছি চরণ তলে, নিনে 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 দানে নে দানে নে দানে 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 নে দানে নে দানে দশনে দানে দশনে 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 দানে দানে দবা দমা পানি দবা রে মা পাসা নি 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 শুদ্ধ নি, দেশ রাগ হচ্ছে, এটাও খাম্বাস ঠাটের অন্তর্গত। রে মা পানি দবা নি নি শুদ্ধ নি, পানি সামাগারে মাগারে মাগা মাগারে পা মাগারে গানে নে জানে মাগারে নে জানে পা মাগারে জানে জানে পাপা মাগারে সারে নে জানে পানি সারে নিজা নিদা নিদা বাদা মাপা নিজা মাপা নিজা মাপা নিজা। হে ঋষুধা কর মুরছি চরণ তলে, ঋষুধা কর মুরছি চরণ তলে, পড়ু দশ নখ পড়ু দশ নখ রূপ ধরি ধরি নখ রূপ ধরি নখ রূপ ধরি 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 গোরা রূপের যাই বলিহারি আমার গোরে গোরে গোরা রূপের যাই বলিহারি গোরা রে গোরা রে গোরা রূপের যাই বলিহারি আমার গোরা রূপের যাই বলিহারি গোরা রূপের যাই
সঙ্গীতের মাধুর্য সব। দেশ রাগের মধ্যে কি সুন্দর পদকর্তা বর্ণনা করছে, মিল হবে না, তাই চাঁদের সঙ্গে তুলনা করো না। তাহলে সব জোর তো হেরেই যাচ্ছে, তাহলে জিতবো আর কি করে? গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা কার সঙ্গে হবে? কার সঙ্গে হবে? শোনো, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, আহা সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে। এবার বাবাদের ছেড়ে এবার একটু মায়েদের ধরবো। ঘরে খেয়ে দে কাজ নেই, সিরিয়াল টিরিয়াল বন্ধ করে কীর্তন শুনতে এসছে। ভাল লাগে কীর্তন শুনতে? ও মায়েরা হ্যাঁ কি না? সত্যি বলবে ভালো লাগে? তাহলে গৌড়ের সঙ্গে কার তুলনা করব? তাহলে বাবা কার সঙ্গে তুলনা করবো সে তুমিই জানো। পদকর্তা কি বলছে শোনো, বলে এইবার আমি একটা এমন জিনিসের সঙ্গে তুলনা করব, বিদ্যুতের মতো ক্ষণস্থায়ী নয়, চাঁদের মতো কলঙ্কযুক্ত নয়, ফুলের মতো কাঁটা পোকা নাই, আবার সূর্যের মতো তাপও দেয় না, অথচ এত ভালো জিনিস না, তার জন্য একবারে মেয়েরা যদি পায় একবারে অঙ্গে অঙ্গে, কানে পরে হাতে পরে। কি গো মায়েরা, কেউ হাতে পরে, নাকে পরে, গলায় পরে, মাথায় পরে, কোমরে পরে, আঙুলে পরে, কি দেখেছো? এক বাক্যে বলেছে শোনা, সবাই পরে। এক বাক্যে বলেছে শোনা, অন্য কিছু বলেনি, কিন্তু শোনাই বলেছে। ও মায়েরা, আচ্ছা তোমরা একটু দাঁড়াও, এবার এদের সঙ্গে একটু কথা বলি। বাবাদেরকে বলছি, সংসারে 5টা বাসন থাকলে ঠোকাঠুকি হয়। আপনার সংসারেও যেমন গিন্নির সঙ্গে ঠোকাঠুকি খুব হবে, ঝগড়া চরম লেভেলে চলে যাবে। ওই চরম লেভেলের ঝগড়ায় আপনার মুখ পর্যন্ত দেখছে না স্ত্রী, তখন একটা উপায় আছে। কি উপায়? ওই কালো কালো নোটের বান্ডিলগুলো নেবেন, ওই 5টা 6টা বান্ডিল নিয়ে আর চলে যাবেন সাঁইথিয়া। ওখানে বেশ পিসিচন্দ্রের বেশ বড় একটা দোকান হয়েছে, ওই দোকানে যাবেন আর বেশ 4 ভরি হার নিয়ে এসে শুধু গিন্নির সামনে এরকম দুলিয়ে দেবে, দেখবেন সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস আসছে, ক্ষীরের পায়েস। আর আগে যখন চা চাইছিলেন, তাহলে সোনার প্রতি আমাদের সবার এমন একটা লোভ রয়েছে যে আমরা সবাইকে বলি কাঁচা সোনা। আহা সোনার টুকরো ছেলে গো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার ধান, সোনার দেশ, বলি না? বলি তো। তাহলে গৌরাঙ্গ সোনার সঙ্গে তুলনা করা যাবে? পদকর্তা বলছি না, এটাও হবে না, হেরে গেলি, হলো না, যতই ভালো বল। সোনার গয়না পড়তে গেলে শারীরিক কষ্ট হবেই হবে, কি মায়েরা ঠিক কিনা? কানে ছিদ্র করতে হবে। ও মায়েরা, খুব একটা বড় নাক ছাবি পছন্দ হয়েছে, আপনি পড়তে চান, নাক ফুটো করতে হবে, অবশ্যই ছিদ্র করতে হবে, পাল্লাটে গিয়ে ছাড়া করে দিতে হবে। ওই ক্লিপটা কি একটা মারে এখন, নাকের মধ্যে ঢুকে পটাশ করে আওয়াজ করে দেয়। তাহলে আপনার কষ্ট হলো কি না? বলে কষ্ট হয়, হোক, তবু একটা নথ আমি পরবই পরবো। তাহলে নথ পড়ার জন্য নাক ফুটো করতে হলো। ভালো একটা দুল পছন্দ হয়েছে, দুলটা পড়ার জন্য কানও ফুটো করতে হবে। এমন একটা আংটি পছন্দ হয়েছে, আপনি আঙুলে দিলেন, আঙুলের গোড়াটা সরু হয়ে ওইখানে ঘা হয়ে গেল, তবু আংটি ছাড়বে না, এতই সোনার প্রতি লোভ। তাহলে সোনা শারীরিক কষ্ট দেয়, কিন্তু গৌরাঙ্গ সোনা কখনো কাউকে কষ্ট দিয়েছে কি? দেয় নাই। আর একটা কারণ শোনো, সোনা পড়লে মানুষের অহংকার বেড়ে যায়। বাবা, এই পিছনে কে গন্ডগোল করছে? পিছনে কে কথা কয়? সোনা পড়ছে, ওই বোধহয় সোনা টোনা পড়ছে, বোধহয় টাকাতি করেছে। তো কি যেন বলছিলাম, সোনা পড়লে অহংকার হয়। দেখবেন পাশের বাড়ির মেয়ে যখন 2 ভরি সোনার হার পরে আপনার সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনার মনে হবে আমি 5 ভরি সোনার হার পরে ওর সামনে দেখিয়ে দেখিয়ে বেড়াবো, দেখ আমার সোনার হবে এটা 5 ভরি।
তাহলে সোনা পড়লে অহংকারের উদ্রেক হয়, কিন্তু গৌর সোনার হৃদয়ে ধারণ করলে অহংকার প্রশমিত হয়। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে রে, মানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি ভসম সম করইতে, নিজ তনু জারি ভসম সম করাইতে, ওই ঢল নল সন্তাপে, ওই ছল অনল সন্তাপে, ওই ঢল নল সন্তাপে, ওই ছল অনল সন্তাপে। আপনারা যদি সোনার গয়না কখনো তৈরি করার মেকিং প্রসেস দেখেন, দেখবেন সোনাকে বারবার ওই আগুনের মধ্যে, অ্যাসিডের মধ্যে ডোবানো হয় উজ্জ্বলতা বাড়ানোর জন্য। হ্যাঁ, পদকর্তার দৃষ্টি তো দর্শনের দৃষ্টি। তিনি বলছেন যে সোনাকে শ্যাকরা আগুনের মধ্যে ফেলছে না, সোনা নিজে গিয়েই ঝাঁপ দিচ্ছে। কেন? বলে সোনা যখন দর্শন করলো গৌরাঙ্গকে, তখন সোনার মাথায় সর্বনাশ, এতদিন লোকে আমাদের হাতে কানে গলায় মাথায় কত জায়গায় জড়িয়ে রাখতো, কিন্তু কেউ যদি একবার গৌরাঙ্গ সোনাকে একবার দেখে নেয়, আর কি তার সোনার গয়না পড়তে ভাল লাগবে? আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে, কি করব? আমি কি ঝাঁপ দিয়ে আগুনে আত্মহত্যা করব? এই যে সোনাকে গয়না করার সময় আগুনে ফেলা হয়, পদকর্তা বলছে সোনাকে ফেলা হচ্ছে না, সোনা নিজে গিয়েই পড়ছে। কেননা গৌরাঙ্গ রূপ দেখে তার অভিমান হয়েছে, আত্মবিসর্জন দেবে বলে সোনার আগুনের মধ্যে গিয়ে পড়ছে। সেই লাইনটা পদকর্তা লিখেছেন যে নিজ তনু জারি, মানে নিজের দেহটাকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে, ভসম সম করাইতে, ভস্ম করে দেওয়ার জন্য, পৈঠল অনল সন্তাপে, আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দিল সোনা। পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, সমবিধিক অধিক নাহি অনুভবী, সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোরে রে, তুলনা দিবার নাহি তোরে রে, তুলনা হয় না, তুলনা হয় না, গৌরাঙ্গ রূপের সনে তুলনা হয় না, গৌরাঙ্গ রূপের সনে তুলনা হয় না, খুঁজে খুঁজে দেখতে পারো তুলনা হয় না, খুঁজে খুঁজে দেখতে পারো তুলনা হয় না, মাঝারে তোমরা তুলনা হয় না, খুঁজে খুঁজে দেখতে পারো তুলনা হয় না, সমবিধিক অধিক নাহি অনুভবী, সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোরে রে, তুলনা দিবার নাহি তোরে রে, আর জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, জগদানন্দ বহু বহু কো তুলনা বহু, জগদানন্দ প্রভু বহু কো তুলনা প্রভু, নিরুপম গৌর কিশোর হে, নিরূপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে, নিরূপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর হে, নিরুপম গৌর কিশোর হে, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। তাহলে এতক্ষণ পদাবলী পাঠ করে ব্যাখ্যা করে সিদ্ধান্ত নিয়ে কি বুঝলাম? যে গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা কারোর হবে না। তাহলে কার সঙ্গে হবে? তাহলে গৌরাঙ্গকে কার মতো দেখতে মায়েরা? সোনার মতো না, বিদ্যুতের মতো না, ফুলের মতো না। তাহলে কারোর সঙ্গে তুলনা হলো, তাহলে গৌরাঙ্গকে দেখতে কেমন? ও মায়েরা, আমাকে দেখতে কেমন? হ্যাঁ বাবা, আমাকে দেখতে কেমন? আর তোমার মতো, মানে পদ্ম পলাশকে কার মতো দেখতে? হ্যাঁ বাবা, কথাটা হচ্ছে এইটাই, আমার সঙ্গে অন্য কারোর মুখ মিলবে? যতই আমরা যমজ ভাই হই না কেন, তবুও কিছু না কিছু পার্থক্য থাকবে। যমজ যারা ভাই বোন হয়, তাদের মধ্যে কি কি পার্থক্য সেটা একজন বুঝতে পারে, কে? তার মা। যমজ সন্তান একদম একরকম দেখতে,
কিন্তু কি পার্থক্য আছে সে মা জানে। কোনোদিন এক হবে না। আমাদের প্রত্যেকের আঙুলের ছাপ যেমন আলাদা, তেমনি মুখের আদলটাও আলাদা। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে জগতে কার রূপ মিলবে? কারোর সঙ্গে মিলবে না। এই দেখেছো যেমন এই নাকটা, এই নাকটা দেখো, এই নাকটা একদম কেউটে সাপের মতো নাক, দেখেছো? হ্যাঁ, এই নাকটার কারোর সঙ্গে মিলবে? কারোর মতো মিলবে না। তাহলে গৌরাঙ্গকে কার মতো দেখতে? বলে শোনো, গৌরাঙ্গকে দেখতে গৌরাঙ্গেরই মতো। জগদানন্দ কহু পহু কো তুলনা পহু, প্রভুর তুলনা প্রভু নিজেই, কারোর মতো নয়। ওই জন্য জগদানন্দ কহু পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর, কারোর সঙ্গে মিলবে না। তাই যে গৌরাঙ্গে কারোর সঙ্গে মিলবে না, সেই গৌরাঙ্গ প্রেম দিয়েছে, সেই প্রেম যেন তোমরা কখনো ভুলে না যাও, সেইটাই তোমাদের অভ্যাস করতে হবে মায়েরা। তাই আজকের এই কীর্তন শুনতে আসো, আর ঘরের মধ্যে থাকো, আর যেখানে খুশি তোমার ইচ্ছা, যখন সময় সুযোগ হবে গৌরাঙ্গের নাম করতালি দিয়ে করে নেবে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে। এই গানটা ভাল লাগে? মায়েরা ভাল লাগে? ভাল লাগে? সত্যি বলছে মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না গৌরাঙ্গের নাম? ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ গানটা নিশ্চয়ই ভাল লাগে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও একবার জোরে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। হ্যাঁ, ওই গীতা এলএলবি নাকি? ঠিক দেখেছে নিশ্চয়ই। অনুরাগের ছোঁয়া, আহা কত রকম সিরিয়ালের নাম দেখো। ও মায়েরা কি করলে এটা কি? হ্যাঁ, আমি বলেছি যারা যারা ভালোবাসো না, আবার ধীরে ধীরে বলেছি। মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে, জিভ ফসকে বেরিয়ে গেছে রে বাবা, একটা সুযোগ দাও। ও মায়েরা, তাহলে সুযোগ আমি দিচ্ছি আর একটা। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো, হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ, তো ভালো যখন বাসো, আচ্ছা বাবারা ভালোবাসো নিশ্চয়ই, তাহলে বাবারা হাত তুলে একবার বলো দেখি, নিতাই গৌর হরি বল। তাহলে বাবারাও ভালোবাসো। সবাই যখন ভালোবাসো, চলো না মায়ের কোলে বসে বসে কীর্তন শুনছি, মায়ের মন্দির প্রাঙ্গণে কীর্তন শুনছি, করতালি দিয়ে একটু গৌরের নাম গাই। গাইবে নাকি? গাইবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে নদী যেন একটা বান আসে। বলে বাবু আবার কি কথা? আমি জলের বান বলিনি, আমি প্রেমের বান বলেছি। প্রেমের বান যেন নদীতে বয়ে যায়। সবাই মিলে করতালি দিয়ে গানটা গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামে, বলো বাহ, এই তো সুন্দর। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, যে জন গৌরাঙ্গ ভজে সে
এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ঊর্ধ্বনে কহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে জনা গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ ঊর্ধ্বনে হরি হরি নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হ্যাঁ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই রক্ষাকালী মায়ের পুজো কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো মায়েরা? প্রত্যেক বছর আসবে? সবাই আসবেন তো? বাস, আপনারা এলেই আনন্দ হবে। আমাকে ছেড়েছে আবার আমায়? ঠিক আছে, যদি ঠিক আছে, মায়ের কৃপা হলে নিশ্চয়ই হবে। তাহলে মায়েরা, যে আনন্দ, যে গান, যে সঙ্গীত ঈশ্বরের দিকে এগিয়ে দিতে পারে সেই গানটাই শ্রেষ্ঠ গান। আর সেই গান পেয়েছি কার জন্য? গৌরাঙ্গের জন্য, নিমায়ের জন্য, মহাপ্রভুর জন্য। তাহলে সেই গৌরাঙ্গের তুলনা কারোর সঙ্গে কি হলো? হলো না। নিরুপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোরে
কিশোরে গৌরচন্দ্রিকা আমার সমর্পণ হলো। এইবার আমরা বৃন্দাবন দিকে যাব। আজকের আপনাদের এখানে শেষ রাত, মানে শেষ রাতের কীর্তন। আগামীকাল সকালবেলা আবার এই মুখটা আপনাদের দেখতে হবে মায়েরা, আবার কাল সকালবেলায় আসবো, আবার কীর্তন সেটা হবে। কিন্তু আজকে রাতের মতো আজকের এখানে আমাদের কীর্তন, রাতের কীর্তন আজকের শেষ হবে। চলুন আজকের আমরা দর্শন করব রাধারানীর আক্ষেপ, রূপানুরাগ এবং অভিসার দিয়ে গোবিন্দের সঙ্গে মিলন, সেইটা আমরা আস্বাদন করব। রূপানুরাগ, আক্ষেপানুরাগ এবং অভিসারানুরাগ দিয়ে আমরা গোবিন্দের লীলা দর্শন করব বৃন্দাবনে। চলুন তাহলে সবাই মিলে আমরা একটু বৃন্দাবনেই যাই রাধা গোবিন্দের লীলা দর্শন করতে। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা? ও বাহ, তো অনেকেই গেছি গো। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? যদি হরি হরি বলি হবে না, হবে না। রাম রাম বলি, শ্যাম শ্যাম বলি, কি বলতে হবে? রাধে রাধে। তাহলে ভাবতে পারছেন রাধারানীর ক্ষমতা কোথায়? ও মায়েরা, একদিক দিয়ে আপনারা ধন্য, জানেন এই নারী জীবন একদিক দিয়ে ধন্য। কেননা নায়করা যতই হম্বি তম্বি করুক, নায়িকার কাছে সব জব্দ, ঠিক কি না? আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এসব যারা নায়ক বসে আছে, যেসব বাবারা, ওরা সব হাড়ে হাড়ে টের পাচ্ছে, মুখে কেউ কিছু বলবে না, সারা জীবন তো হাড়ে হাড়ে টের পেয়েছে। হ্যাঁ কি গো মায়েরা, রাধারানীর কাছে কৃষ্ণ জব্দ, এটা ঠিক কি না? রাধারানী এখন বৃন্দাবনে যা বলবে কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপবে আর শুনবে, বাপরে। ওই জন্য বৃন্দাবনটা কৃষ্ণের জায়গাই নয়, বৃন্দাবনটা রাধার জায়গা। তবে আপনারা যেন ভাববেন না যে রাধারানী যা তা প্রেম দিয়ে কৃষ্ণকে বশ করেছে। রাধারানীর প্রেম এত উচ্চ স্তর যে সেটা ছুঁইতে গিয়ে পর্যন্ত ভগবানও পাগল হয়ে গেছে। তাই বৃন্দাবন রাধারানীর জায়গা। বিশ্ব ব্রহ্মাণ্ড হয়তো কৃষ্ণের সৃষ্টি, কৃষ্ণের সবকিছু, কিন্তু বৃন্দাবন হলো রাধারানী। বৃন্দাবনে যাওয়া মানে ধুলো একটু গায়ে মাখা আর প্রেম সম্পত্তি বুকের মধ্যে ধারণ করে রাধে রাধে বলে প্রেম লাভ। চলুন সেই বৃন্দাবনে আমরা যাব, আমরা দর্শন করব লীলা। চলুন বৃন্দাবনে যখন যাবই, তাহলে বৃন্দাবন যাওয়ার একটা গান গাইবো নাকি না বাদ দেবো? বাবা গাইবো বৃন্দাবনের একটা গান। বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা, বাংলা গাইবো। আচ্ছা তাহলে বাংলাই গান গাই, বৃন্দাবন যাওয়ার গান। এটা খুব প্রিয় গান এবং সবার খুব মানে মুখস্থ করা একটা গান আর কি, সবার খুব প্রিয়। চলুন মন প্রাণ দিয়ে শুনবেন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে
মধুর বৃন্দাবন। মনরে মধুর বৃন্দাবন। কত সুন্দর গান দেখুন, সোজা গান কিন্তু মিষ্টি গান। সেথায় যাবি প্রেম কুড়াবি, বৃন্দাবনে গান আমরা সবাই যাই, কি পাওয়ার জন্য বৃন্দাবনে যাই? প্রেম। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। ধনে নি ধনে নি ধনে 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 পদ 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 মা পা পা রে মা রে মা পানি ধনে পা পাজা নি যা তা পানি পারে রে পানি পাগা গা মা রে গা রে 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 ধনে যা ধনে যা ধনে পদ মা পানি দা গা মা পা গা মা পা গা মা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। এই যে স্বর বলা, এই যে গানের সুরের মধ্যে তার তান সরগম করা, শুধু গলায় কাজ আছে বলে হুড় হুড় করে গাইলে হবে না। কতটুকু গাইলে গানের সৌন্দর্য বজায় থাকে দেখুন, কেমন গানের সঙ্গে মিশে যাচ্ছে সরগম গুলো। ধনে পদা মাপা গামা পানি ধনি ধনি নে গামা বাজা নে জানি যা সা মা রে গা রে যা রে জানে সা পা নে যা গামা পা যা নে দা পা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় ও মায়েরা এটা উলুদ ধুলি দিন দেখি। কদম তলায় দেখবি, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে দাঁড়ায়ে আছে আমার, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে মদন যমুনা কুলিয়ে যেথা চলে রে আমার মন মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে যমুনা পুলিনে সেথা ওরে মনরে
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति, यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणो मणमत्त मयूर नृत्यं, प्रेक्षादिशान्य परतान्य समस्त स